দিন মাস বছর গড়িয়ে যায়, তবে বাংলাদেশ ক্রিকেটের আদু ভাই ট্যাগটা ঘোচাতে পারে না বিপিএল। সেই কবে শুরু হয়েছে এই আসরটা, আইপিএল, পিএসএল, বিগ ব্যাশ, কত টুর্নামেন্ট এলো গেল, তবে বিপিএল রয়ে গেল তলানিতে। তামিম ইকবাল দায়িত্ব নিয়ে এবার খোলাসা করলেন সবকিছু। বুলবুলের বিসিবি প্রায় 16 থেকে 20 কোটি টাকা লস করেছে গেল বিপিএলে। বা বিসিবির মনে হয় 14 থেকে 16 কোটি টাকার মধ্যে লস হয়েছে, এরকমই কিছু, রাইট? সবকিছু মিলে 14 থেকে 16 কোটি টাকা আমরা একটা টুর্নামেন্টে লস করছি। এটা মেজরিটি অফ দেম ওয়াজ বিকজ অফ চিটাগং ফ্র্যাঞ্চাইজ, যেটা বিসিবি কে নিতে হয়েছে। বিপিএল এর দল দেয়া থেকে শুরু করে সবকিছুতে আর্থিক অনিয়ম আর কথার বরখেলাপের ফিরিস্তি। গেল বিপিএল এ অংশ নেয়া সিলেট টাইটান্স আর নোয়াখালী এক্সপ্রেস তো প্রাতিষ্ঠানিক কোনো নিয়মই মানেনি বিপিএল খেলার ক্ষেত্রে। আর তাই তো গেল 14 বছর ধরে এক বিশৃঙ্খল টুর্নামেন্টের তকমা পেল বিপিএল। সঠিক প্রক্রিয়ায় ফ্র্যাঞ্চাইজি বাছাই না হওয়া, কারা দল চালাবেন সেই বিষয়ে কোনো কিছু খোলাসা না করা, কিংবা কোনো রকম নিয়ম কানুন বেঁধে না দেয়া, ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে দীর্ঘদিন ধরে বিতর্ক, সবকিছু এই বিপিএল উন্নতির পথে অন্তরায়। তো যখনই আমরা বিপিএল এ বিভিন্ন বিষয়ে কথা বলি যে বিপিএল এর ক্রিকেট ক্লিন হচ্ছে না, এই বিষয়টাকে আপনি ধরে আনতে হবে যে ক্লিন তো উপর থেকেও হচ্ছিল না। কেন আপনারা এই টিমগুলোকে দিচ্ছেন যাদেরকে নিয়ে অবজেকশন আছে? এটার পিছনে কি রিজনস, কারা এটার সাথে জড়িত, এই জিনিসগুলা তুলে ধরা ইট ইজ ভেরি 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 হাই টাইম। তামিম বলেন, বিসিবির সাবেক প্রেসিডেন্টরা যদি ভুল করে থাকেন তাহলে জবাবদিহিতার আওতায় আসতে হবে। ব্যক্তিগতভাবে তামিমও যদি কোনো ভুল করে থাকেন তাহলে তিনিও জবাবদিহিতার মধ্যে ভবিষ্যতে আসবেন। যারা আমাদের এক্স বোর্ড প্রেসিডেন্ট ছিলেন তারা ডাইরেক্টলি কতটুকু ইনভলভ ছিলেন বা ছিলেন, যেহেতু এটা আলাদা কমিটি, যদি ওখানে ওনারা থেকে থাকেন তাহলে এই অ্যাকাউন্টেবিলিটি তাদেরও নিতে হবে। যদি তাদের ওই সিজনসগুলোয় ভুল হয়ে থাকে অবশ্যই নিতে হবে। এদিন তামিম সাফ জানিয়ে দেন, জোড়াতালি করে কোনো বিপিএল আয়োজন করবেন না তিনি। প্রয়োজনে বিপিএল হবে না যদি সুষ্ঠু নিয়ম না থাকে। Again I'm saying this, BPL is a great product, but we need to এই জিনিসটাকে ওয়ার্কআউট করতে হবে প্রপারলি, উইথ এভরিথিং শুড বি মেনটেইনড। আর যদি এসব আমরা না করতে পারি, অ্যাটলিস্ট আমি থাকতে আমি জোড়াতালি দিয়ে আমি এই ধরনের টুর্নামেন্ট করব না। এতদিন ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্ট কাজে ব্যস্ত ছিলেন তামিম ইকবাল। অবশেষে নজর দিলেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে অসুস্থ টুর্নামেন্ট বিপিএল এর দিকে। এবার আস্তে আস্তে সামনে এগোনোর পালা। খান সাহেব পরিচ্ছন্ন বিপিএল আয়োজন করতে মরিয়া। নাজমুস সাকিব, কালবেলা।